উন্মুক্ত পাঠশালায় সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে দেখি নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নম্বর 82 এর একক কাজ। অধ্যায়টা হচ্ছে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। আমাদের আলোচনাটা মূলত বহুপদী রাশি কেন্দ্রিক। চলো আগে শুরুতে একটা গল্প থেকে শুরু করি। মিনহাজ নামে একটা ছেলে, তোমরা 82 পৃষ্ঠায় দেখবা, খেয়াল করে গল্পটা আছে। মিনহাজ নামে একটা ছেলে, তার বাবা এক কাঠমিস্ত্রিকে 3টি টেবিল বানাতে দিল। তখন কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করলো যে যেহেতু তিনটা টেবিল ছিল, একটা ছিল মিনহাজের জন্য পড়ার টেবিল, আর একটা ছিল তাদের খাবার টেবিল, আর একটা ছিল মিনহাজের ছোট বোনের জন্য খেলনা রাখার জন্য একটা টেবিল। এই 3টে টেবিল। এখন ওই যে টেবিলের সাইজ জিজ্ঞেস করা হয়েছে মিনহাজের বাবার কাছে। কে জিজ্ঞেস করছে? ওই যে কাঠমিস্ত্রি। তখন মিনহাজের বাবা সে মিনহাজকে বলল যে টেবিলের সাইজগুলো কতটুকু হবে আর কি। মিনহাজ নবম শ্রেণীর একজন ছাত্র। সে কি বলল আমি হুবহু এখানে তুলে দিয়েছি। যে সে বলল যে মিনহাজের যে ছোট বোনের টেবিল, তার দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। খেয়াল করো এখানে কি বলছে, সে বলে না যে দৈর্ঘ্য এত হবে প্রস্থ এত হবে। সে কিভাবে বলছে? সে বলছে তার ছোট বোনের যে টেবিলটা হবে তার দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। একটু খেয়াল করো, এই যে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 কম। তারপরে যে টেবিল, যে তার জন্য টেবিল, সেটা হচ্ছে সেটার দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। প্রস্থ যে থাকবে তার বর্গ করার পরে আবার 1 একক বেশি। খেয়াল করো শর্তগুলা। খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন, এই খেয়াল করো এবার কিন্তু ঘন, হ্যাঁ, ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। এই যে 3টে শর্ত, এই যে এই আর একটা শর্ত, এই শর্ত 3টা। নিশ্চয়ই মিনহাজ মেধাবী ছাত্র ছিল, এর জন্য সে এইভাবে শর্তগুলো দিল। এখন প্রশ্নে বলা আছে, বইতে দেখবা ওই যে আমাদের 82 পৃষ্ঠায়, ওখানে বলা আছে যে তাহলে প্রতিটি টেবিলের প্রস্থ x মিটার যদি হয় বা x হলে, প্রতিটি টেবিলের প্রস্থ x হলে, এখন এখানে একটা সমাধান দেওয়া আছে যে মিনহাজের ছোট বোনের টেবিল দৈর্ঘ্য কত। আমাদের টেবিল তো 3টে লাগবে মিনহাজের, তাই না? এর একটা এখানে সমাধান দেওয়া আছে। এটা কিভাবে হলো সেটা আমি বলে দিতেছি। এরপর একক কাজ যে আছে ওখানে ওই পৃষ্ঠায় 82 পৃষ্ঠায় যে একক কাজ আছে সেটা আছে এইভাবে লেখা যে মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। ওই যে প্রস্থ x ধরতে বলছে, প্রতিটি টেবিলের দৈর্ঘ্য যেভাবে তার ছোট বোনেরটা বের করা হয়েছে একইভাবে মিনহাজেরটাও বের করতে বলছে, আর মিনহাজদের খাবার টেবিলটাও বের করতে বলছে। তার মানে মিনহাজের ছোট বোনের সমাধানটা দেওয়া আছে টেবিলের আর কি, আর মিনহাজের পড়ার টেবিল ও তাদের খাবার টেবিলের সমাধানটা তোমাকে দিতে হবে ওই যে একক কাজ বলে আছে। তাহলে দেখো আমি বলি মিনহাজের ছোট বোনেরটা কিভাবে আসলো। তাহলে মিনহাজের ছোট বোনের টেবিলের শর্তটা কি ছিল? যে তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। একটু খেয়াল করো, আমাদের তো বইলেই দিয়েছে যে প্রস্থ কত হবে, প্রস্থ হবে x। এই যে বলা আছে প্রস্থ কত হবে x। তাহলে আসো মিলাই, প্রস্থের দ্বিগুণ মানে x এর দ্বিগুণ হচ্ছে 2x। এর থেকে 1 কম না বেশি? দেখো তো 1 একক কম। কমের জন্য 1 একক কি করলো? বাদ দিল। দেখো এই যে প্রস্থ এর দ্বিগুণ কইরা 1 একক কম মানের জন্য বিয়োগ করা হয়েছে, এইভাবে করা হয়েছিল। এবার তোমাদের যে একক কাজ যেভাবে করবে দেখো, তাহলে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য কত হবে একটু পড়ি আমরা। প্রস্থের বর্গের চেয়ে, তা প্রস্থের বর্গ করো, বর্গ মানে a স্কয়ার, প্রস্থ কত x না, সবগুলো প্রস্থ x। তাহলে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে এই যে প্রস্থের বর্গ করলাম, বর্গ করার পরে বলছে এর থেকে 1 একক বেশি। বেশি মানে তুমি যোগ করবা না বিয়োগ করবা? অবশ্যই তুমি যোগ করবা, যেহেতু বেশি বলছে যোগ 1। আর তো কিছু নেই, শেষ। এটা হচ্ছে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য। এবার আসো মিনহাজদের খাবার টেবিলের দৈর্ঘ্য কত হবে। লেখা কি আছে, এই যে খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন। ওই যে প্রস্থের ঘন, তাহলে আমরা প্রস্থের ঘন করি, প্রস্থ কত x না সবগুলা, তাহলে x এর ঘন হচ্ছে এই যে x কিউব, ঘন দিয়ে দিলাম।
ওই যেটাকে ঘন বলে না বাংলা, ওইটাকে ইংলিশে আমরা কিউব বলি। তাহলে এক্স কিউব লিখলাম। এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিতে বলছে। দেখো আমাদের প্রস্থের দ্বিগুণ আবার কি করতে বলছে, বাদ দিতে বলছে। তা প্রস্থ তো এক্স, এর দ্বিগুণ হচ্ছে 2x, এটা বাদ দিতে বলছে, বিয়োগ করলাম। বেশ ভালো, দ্বিগুণ বাদ দিলাম। এ থেকে আবার এক বেশি, এ থেকে আবার কি আছে, এক বেশি, তার মানে বেশি মানে যোগ না বিয়োগ, যোগ, এই যোগ। হ্যাঁ, তাহলে এই দেখো আমরা মিনাদের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য যে পাইলাম, এই একটা রাশি, পড়ার টেবিলের একটা রাশি, আর এই খাবার টেবিলের একটা রাশি। এই যে তিনটা রাশি আছে না, একটু খেয়াল করো রাশিগুলো। যদি বলি এই যে তার বোনের যে টেবিলটা, খেলনা রাখার টেবিলটা, তার আমাদের দৈর্ঘ্য কত বলছে, 2x-1। কি বলছে, 2x-1। এখন একটু খেয়াল করো এখানে কয়টা চলক আছে আর কয়টা পদ আছে বলতে পারবা? এখানে চলক আছে কি, শুধু একটি, শুধু এক্স। চলক মানে কি, প্রতীক না? এ দেখো এই 1 2, এই যে এখানে 1 এখানে 2, এগুলো তো আমাদের এমনি ডিজিট, তাই না, সংখ্যা। আর এখানে চলক কয়টা, প্রতীক হচ্ছে এক্স, একটা চলক। তাহলে তুমি এটাকে বলতে পারবা যে কয়টা পদ, আর পদ সংখ্যা আলাদা করে যোগ বা বিয়োগ সংখ্যা দিয়ে, তাই না? এটা তো সবাই জানো। তাহলে এখানে পদ আছে দুইটা, কিন্তু চলক কয়টা? এখানে পদ আছে কয়টা, দুইটা। তাহলে তুমি বলতে পারো এটা একটা দ্বিপদী রাশি, তাই না? আর যদি বলে চলক এক চলক বিশিষ্ট, তাহলে বলতে পারো কি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এখন এখানে ঘাত কয়টা, এখানে ঘাত কয়টা, ঘাত মানে কি উপরে পাওয়ার যেটা বলি, তাই না, যেটা আবার অনেকে সূচক বলি। তাহলে এখানে এক্স এর উপরে কিছু আছে, এক্স এর উপরে কোনো পাওয়ার আছে নাই, কিছু না থাকলে পাওয়ার কি বলি আমরা, 1 আছে। তার মানে এটা তুমি কিভাবে বলতে পারো, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, যেহেতু এক্স একটাই চলক, এক চলক বিশিষ্ট বা এক ঘাত বিশিষ্ট। ঠিক আছে, পুরোটা ক্লিয়ার করতে হবে। চলক কয়টা, একটা। ঘাত কয়টা, একটা। পদ কয়টা, দুইটা। তাহলে তুমি বলতে পারো এক ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি, বলা যায় না? একটা ঘাত, ঘাত না থাকা মানে উপরে 1 আছে, এক ঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। ক্লিয়ার? আর চলো কিন্তু একটা। এবার এটাই আসো, এই যে মিনহাজের পড়ার টেবিলের দৈর্ঘ্য, এটাকে এই যে রাশিটা আছে, এটাকে কি বলা যায়? এটাকে বলা যায়, দেখো এখানে যদি বলো পদ কয়টা, পদ অবশ্যই দুইটা, এই 1 একটা, এক্স স্কয়ার একটা। যদি বলি এটা কি একঘাত বিশিষ্ট না দ্বিঘাত বিশিষ্ট না ত্রিঘাত বিশিষ্ট, তো দেখো এখানে ঘাত কত আছে, পাওয়ার মানে যেটা বলি, পাওয়ার হচ্ছে 2 স্কয়ার যেটা বলি। তাহলে এখানে হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। ক্লিয়ার? এটা হচ্ছে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। এই যে দুইটা পদ। আর চলক তো সবগুলোই একটা, দেখো সবগুলোই কিন্তু এক চলক বিশিষ্ট। ঠিক আছে, সবগুলোই এক চলক বিশিষ্ট, কিন্তু এটা হচ্ছে একঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি, আর এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট দ্বিপদী রাশি। দ্বিঘাত কেন, ওই যে উপরে ঘাত দুইটা, মানে পাওয়ার দুইটা। এবার পরেরটা আসো, পরেরটা যদি জিজ্ঞেস করা হয় পদ কয়টা, সবাই নির্দ্বিধায় বলতে পারো পদ তিনটা। একটা, দুইটা, তিনটা। এক্স কিউব একটা পদ, 2x একটা পদ, আর 1 একটা পদ। এখন যদি জিজ্ঞেস করা হয় এখানে ঘাত কত, কয় ঘাত বিশিষ্ট, এটা তো ত্রিপদী রাশি, দেখতে পাচ্ছি 1 2 3, ত্রিপদী রাশি না, তিনটে পদ। তাহলে কয় ঘাত বিশিষ্ট, এটা হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট, মানে তিনটা ঘাত। এই যে উপরে পাওয়ার কত আছে, হাইয়েস্ট 3, তাহলে এখানে 3 ঘাত বিশিষ্ট। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে এই যে প্রত্যেকটা নিয়ে যে আলোচনা করলাম, এইগুলাকেই বলে বহুপদী রাশি। এই যে আমাদের মূল বিষয়টা ছিল বহুপদী রাশি, এইগুলোই কি রাশি, বহুপদী রাশি। ঠিক আছে, এখন তোমাদের একটা প্রশ্ন, দেখো একটু খেয়াল করো, আমি যদি লিখি একটা সংখ্যা, মনে করো লিখলাম 7, শুধু 7, ঠিক আছে, বা 7x লিখলাম, একটা বলতে পারো যে, বলতে পারো যে বহুপদী রাশি, মনে হয় একাধিক রাশি লাগে, বহু মানে তো অনেক মনে হয়, তাই না? তাহলে তোমরা অনেকে মনে করতে পারো এটা তো বহুপদী না, কারণ এখানে পদ তো একটা, 7x একটা পদ না। অনেকে বলবো না, মনে হয় বহুপদী না। আসলে এটাও বহুপদী রাশি। বহুপদী এরকম না যে আমাদের একটা থেকে বেশি হবে, অনেকগুলো হবে, এরকম না। এখানে কয়টা পদ আছে, একটা পদ। এই একটা পদ থাকলে এটাকে তুমি বহুপদী রাশি বলতে পারবে। এখানে দুইটা পদ, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে একটা, সবগুলোই বহুপদী রাশি। আরো একটু এক্সাম্পল দেখো, এখানে যদি মনে করো শুধু 7 আছে, তখন এটাকে রাশি বলবা? কনফিউশন, তাই না? কনফিউশনই কোনো। এটাও একটা কি বলবো, এটাও একটা তোমার বহুপদী রাশি। এখন বলো কিভাবে, এটার সাথেও চলক আছে, দেখবা কিভাবে পূর্ণ দিয়ে দেই। চিন্তা করো এই যে 7 আছে না, মনে করো 7 এর সাথে
ওয়ান গুণাকার আছে, তাহলে 7 7ই তো আছে, বলা যায় না? এখন এই 7 তো লিখলাম, এই গুণও দিলাম, গুণাকার আছে। এখন বলতো যে কোনো চলকের পাওয়ার যদি 0 থাকে এর মান কি 1 হয় না? বলো। তাহলে এই 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি না 7 এক্স এর পাওয়ার হচ্ছে 0, লেখা যায় না? দেখো এখানে কিন্তু আমাদের আছে, চলক আছে না? যাই হোক, এইভাবেই তাহলে আমাদের এখানে বহুপদী রাশি বলতে যে অনেকগুলো রাশি এরকমই না, আমরা যে এই যে বললাম 7 বললাম, তারপরে এখানে 7x বললাম, বা 5x থাকতে পারে, 3x থাকতে পারে, তাই না? 3a থাকতে পারে, এগুলো সবগুলো হচ্ছে বহুপদী রাশি। ঠিক আছে, ধন্যবাদ সাথে থাকার জন্য। আমরা এরপরে এই যে দেখো এটা 82 পৃষ্ঠা ছিল একক কাজ, এর জন্য আমরা এই সমাধানটা দিয়েছি। তোমার যা যা স্ক্রিনশট লাগবে স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে আমরা আগামী ক্লাসে এই 83 পৃষ্ঠায় আবার একটা একক কাজ আছে, ওইটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটার ভিত্তি ছিল ওইটার, আজকের ক্লাসটা অনুসরণ করে আগামী ক্লাসটা আমরা করব। আর আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। আগামী ভিডিওটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে।